চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। খুবই ব্যস্ত। ছেলে এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে, আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে। আর ছেলেকে যখন দেখি যে ছেলেটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে আর কটা দিন, এগুলো যখন ভাবি মনটা একদিকে যেমন ভালো হয়ে যায়, তেমন কোথায় যেন একটা মানে কষ্ট হয়। সেই শৈশবটা ওর আস্তে আস্তে কেটে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আর 1-1.5 বছরের পরে ও চাকরি করবে। যেন ও যেন যত বড় হচ্ছে আমার কাছ থেকে একটু দূরে দূরে সরে যাচ্ছে। এই যে খাইয়ে দিচ্ছি, এগুলো আর থাকবে না। আমরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে সমস্ত কাজ হয়ে গেছে, আর ওয়েদারটা আজকে ভালো আছে। এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, ওই জন্য তাড়াতাড়ি উঠে আগে এই বিছানার চাদর টাদর কেচে দিয়েছিলাম। বেড কভার, বালিশের ওয়ার সমস্ত কিছু কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর আজকে একটু বেরোবো, তারা আজ যাবো উলুবেড়িয়া। আর সেই জন্য চটজলদি রান্না বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে আজকে তাড়াতাড়ি রান্না, চটজলদি। ছেলে দই কাতলা খাবে বলেছে, আর ওটা বানাতে তো বেশি টাইম লাগে না। আর এখানে আলু ভাজা করবো, সিদ্ধ করে রেখেছি, চটপট হয়ে যাবে। ভাত খেতে হতে আমার হয়ে যাবে। এদিকে আলু ভাজা আর দই কাতলা। এখানে চালটাও ভেজানো আছে, তুলে দেবো এবারে। আর এখানে এই যে একটা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, দই, পেঁয়াজ, আদা দিয়ে একটুখানি পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে এই যে গোলমরিচ, লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। চটপট হয়ে যাবে, খালি বানাতে তো বিশেষ টাইম লাগে না। সেই জন্য ভাবলাম আজকে আর টিফিন করবো না। যে হরলিক্স নিয়ে এসেছিলাম, সেটা ওই হরলিক্সটাই একটু খেয়ে নিই, কারণ তাহলে ভাত খেতে পারবো না। আর অনেক কাজ বাকি আছে। তার আগে দুদিন ধরে জামা কাপড় পরে রয়েছে, সেগুলো গোছগাছ করতে হবে, সোফাতে পড়ে আছে। আর বিছানার চাদরটাও পাততে হবে। তা সেই জন্য এই রান্নাটা চাপিয়ে দিই, ওগুলো করে নেবো। ওই জন্য ভাবলাম একটু হরলিক্স খেয়ে নিই। তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে যা যা করবো একটু অল্প অল্প করে আপনাদের শেয়ার করব। তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিতে এসেছি। এই আগেই তো বললাম যে একটু বাইরে যাব, উলুবেড়িয়া নিমন্ত্রণ আছে, গিফট কিনতে যেতে হবে। তা সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। এর আগে কিন্তু আশিপাশি কাজ করে আমার জামা কাপড় কেচে তারপরে ছেলেকে আজকে তাড়াতাড়ি রোদ্দুর দেখে ওকে বললাম তুমি নিচের ঘরে চলে যাও, তাহলে আমি বিছানার চাদরপত্র সমস্ত কিছু কেচে দিতে পারবো। সেগুলোও কেচে আমি ছাদে মেলে দিয়ে এসেছি, কিন্তু বিছানার চাদরটা পাল্টানো হয়নি, যে আর একটা পেতে দেবো সেটা হয়নি। আমি ভাবলাম আগে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে ওটা করতে যাব। আর এই যে আলু ভাজা, ছেলের আবার মাছের ঝাল এখন খেতে পছন্দ, মানে ভালো লাগছে না, একঘেয়ে লেগে গেছে। ওই জন্যে ওর দই কাতলা ওর ভালো পছন্দ হয়েছে খুব। তা ওই দই কাতলা বানাবো, আর তার সাথে এরকম গোল গোল করে আলু ভেজে দিতে হবে। তা এটাকে তো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, আগেই বললাম সেটাকে। আর এটাকে তো খুব বেশি ভাজতে হয় না। আর এটা এই সর্ষের তেলে করছি বলে, এটা সাদা তেলে করলে একটু সাদা সাদা থাকে। সর্ষে এই আলু ভাজার তেলটাই করছি তো, হলুদ, ওই জন্য একটু খুব একটা সাদা হয়নি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। ছেলের পছন্দ, আর কি চাই। তা এই তো এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ওটাকে, তারপরে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষিয়ে, এতে তো আর বেশি মশলা নয়, যে পেস্টটা করে রেখেছি, আদা, দই, কাঁচা লঙ্কা, তা সেগুলো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর কিছু না। এবারে একটু ভালো করে কষিয়ে আর ওই যে জলটা, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। আর কিছু নয়, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, আর নামাবার আগে গরম মশলা আর ঘি দিলেই হয়ে যাবে। ছেলের খুব পছন্দ ওটা, তা সেটাই বানিয়ে দিই। আর এরপরে চলে এসেছি বিছানার চাদরটা পাততে, বেড কভারটা যে এই সুযোগে পেতে দিই। রান্না তো হয়ে গেছে, আর ওটা চটজলদি ভাত হতে হতেই আমার এই রান্নাগুলো হয়ে গেছে। তা সেই জন্য বিছানার চাদরটা যে পাল্টে দিই, বেরোবার আগে এটা করে রাখলে আর এসে চাপ থাকে না।
আর কোথাও থেকে এসে এগুলো আর করতে একদমই ভালো লাগে না। আমরা কোথাও যাওয়ার আগে মানে বাড়ির যতটুকু কাজ করে ছেড়ে যেতে পারি তাতেই ভালো, কারণ এসে আর মনে হয় না যে বেশি কাজ করি। তবু রান্নাটা করতে হবে, রুটি বানাতে হবে বড়মশাইয়ের জন্য, কারণ উনি রাত্রে ফিরে খাবেন। তা সেই জন্য যাই হোক, এখানে আর বিছানার চাদর পাল্টানো খুবই কষ্টকর। আগেও বহুবার বলেছি, সব জিনিস নামিয়ে নামিয়ে তারপরে চেঞ্জ করা। তা অনেকবার বলেছি ছেলেকে, কিন্তু সেই একই কথা, বিছানায় রাখলে আমার নিতে সুবিধা হয়। যাই হোক, এই দেখুন কথা বলতে বলতে ওয়ারগুলোও পরিয়ে দিচ্ছি বালিশে। আর বেডটা পরিষ্কার, ঘরের মানে লুকটাই বদলে যায় যদি বেড কভারটা টান টান করে, বিছানাটা টান টান থাকে। তা এই তো আমার বিছানাটা পরিপাটি করে নিচ্ছি। তা এই দেখুন এগুলো গোছগাছ হয়ে গেছে। তা সেটাই বলছি যে বেডটা পরিষ্কার থাকলে ঘরটা বেশ লাগে। কিন্তু আর যাওয়ার আগে এটা কেন গোছগাছ করে রাখছি, অনেক জামা কাপড় পরেছে, তা মানে গুছিয়ে রাখতে হবে। তা সেটা হয়তো আর হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে ঝলমলে রোদ্দুর, জানেন তো, কদিন তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে এই ঝলমল রোদ্দুর দেখে অনেক জামা কাপড় কেচে দিয়েছি জানেন। তা সেগুলো দুদিন ধরে তো তুলে রেখে দিয়েছি, আবার আজকেও আছে, এই যে রোদটা আপনাদের দেখাচ্ছি। বেড পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা, ছাদ থেকে এক পোস্ত তুলে নিয়ে এসেছি, এখনও ছাদে আছে। আর এই এত জমেছে, এগুলো স্নান করি, পুজো করি, তারপরে গোছগাছ করে। আর রান্না তো হয়ে গেছে, পরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, যে কথা আগে বলছিলাম যে আলু ভাজার তেলটাতে করেছি, তো ওই জন্যে সাদা হয়নি। বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর ওগুলো গোছগাছ করতে সময় হয়নি, সমস্ত শুকিয়ে গেছে। ওই যে বেড কভার, বালিশের ওয়ার যে কেচে দিয়েছিলাম, এসে গোছগাছ করব। টাইম হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। এই তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আর আমাদের স্কুল মাঠটা এই দেখ কত ভালো লাগছে, এই দেখুন। এই দেখুন গাড়ি যাচ্ছে। আমি যে টোটোয় যাই সেই টোটোটা ফিরছিল বলে দেখা হলো, আসবে বললো, তাই দাঁড়িয়ে আছি। দুটো টোটো বেরিয়ে গেল জানেন। শুভ দুপুর বন্ধুরা। গতকাল ফিরে আর আপনাদের সঙ্গে কাছে আসেনি, কারণ সন্ধে হয়েছিল। আর কালকে এত রোদ্দুর, এত গরম, কি বলবো বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের শনিবার। তা ছেলে আবার পড়তেই যাবে, আর আপনাদের দাদা গাড়ি নিয়ে বেরিয়েছেন, গাড়িটাকে সার্ভিসিং করবে। আর সেই জন্য পার্বণ তো, তা একটু খাবার বানিয়েছি, ছেলে পড়তে চলে যাবে। এর জন্য এইখানে লুচি ভেজেছি, আর এখানে মটর কড়াই দিয়ে একটু ঘুগনি মতো বানিয়েছি। আবার আপনাদের দাদা, একরকম তো হলে হবে না, আপনাদের দাদা আবার ময়দা লুচি খাবে। এই যে এখানে আবার একটু আটা সকালেই বেশি করে মেখে নিয়েছিলাম, আপনাদের দাদা যাওয়ার আগে রুটি আর বেগুন ভেজে দিয়েছিলাম, ওটা খেয়ে গিয়েছিলেন। আর অনেকটাই বেলা হয়েছে। আর সকালে কেন অন করিনি আজকে, আমাদের এখানে এখন পুজো পর্যন্ত প্রত্যেক শনিবার, আর পাশ থেকে আওয়াজ আসছে, প্লিজ একটু মানিয়ে নেবেন, কারণ পাশাপাশি তো বাড়ি, তা সেই জন্য কথা বলছে, আওয়াজ আসছে। আর পুজো আছে তো সবার বাড়িতে, ওই জন্য ঠাকুরমশাই পাশেই এসে গেছে, তা ওই জন্য সবাই কথা বলছে। আর কেন অন করিনি, পুজো পর্যন্ত প্রত্যেক শনিবার ওই লাইন ঠিক হবে। পুজোর আগে তো লাইনগুলো, রাস্তার লাইন সব ঠিক করা হয়, তা সেই জন্য ওই শনিবার ওই সকালের দিকটা ইলেকট্রিক বন্ধ করে দিয়ে কাজটা হয়। তা সেই জন্য যে অন্ধকার, তারপরে ব্যস্তও ছিলাম, আপনাদের দাদা বেরোবে, ছেলে বেরোবে, তা ওই জন্য একেবারে কাজটা করে রান্না মোটামুটি এটাও হয়েছে। আর মিষ্টি কালকে নিয়ে এসেছিলাম, মিষ্টি আছে। এই হচ্ছে লুচি করেছি, আর আপনাদের দাদা এলে গরম গরম খালি রুটি বানিয়ে দেবো।
আর ওখানে মটর কড়াই দিয়ে একটু পাতলা করে ঘুগনির মতো করেছি, আর মিষ্টি আছে। আর গতকাল ফিরে আর জামা কাপড়ও কিছু গোছগাছ হয়নি, 3 দিন ধরে এখানে। গতকাল তার আগের দিনে 2 দিনের জমানো, কালকে বেডশিট কেচেছি, সমস্ত কিছু আছে, আবার আজকেরগুলো সব আছে। আজকে এখানটায় এটাও করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, একটু গোছগাছ করি, আর ছেলে এক্ষুনি বেরিয়ে যাবে, কারণ এখন 12টা বেজে গেছে, 12টা 15 ওদের 2:30 থেকে পড়ানো আছে। তার মানে ওকে 12:30টার মধ্যে বেরিয়ে যাবে, কারণ এখান থেকে আবার বাউরিয়া স্টেশন যাবে, কালীতলা থেকে বাউরিয়া স্টেশন, ওখান থেকে আবার ট্রেন ধরবে। তা আজকে আপনাদের দাদা নেই, দাদা থাকলে ওকে গাড়ি করে একটু এগিয়ে দিয়ে আসে স্টেশন পর্যন্ত বা কালীতলা পর্যন্ত, সাইকেলে করে আজকে যেতে হবে। তাহলে বন্ধুরা এদিকে কাজটা একটু গুছিয়ে নিই, ছেলে বেরিয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে আর কথা বলি। এরপর চলে এসেছি, ছেলে যেহেতু বেরিয়ে যাবে তার খাবারটা রেডি করছি, আর পাশে পুজো হচ্ছে আজকে পার্বণ। এই শ্রাবণ মাসে আমাদের একটা শুকনো পার্বণ হয়, তা সেটা ওই শুকনো খাবার হয়, ভাত হবে না, আর নিচে যে মা মনসা আছে ওখানে পুজো দেয়া হয়। তা আমাদের পুজো হয়ে গেছে, ওই যে পুজো দেওয়া হয়ে গেছে, সেটা আমার কপালে টিপটা দেখুন, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই আমাদের হয়ে গেছে, কিন্তু পাশে পুজো হচ্ছে। আর এই ছেলেকে যখন দেখি বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, এটা মনে হয় আমার সব বাবা মাদের মনে হয়। এই যে খাবারটা তুলে দিয়েছি, লুচি, ঘুগনি আর মিষ্টি, আর ছেলেকে দেখছি ছেলে যত বড় হচ্ছে তত যেন শৈশবটা ওর কেটে যাচ্ছে। সেই যে বাচ্চাদের যে বড় হলেও ওরা তো আমাদের কাছে সেই ছোটই থেকে যায়, কিন্তু আস্তে আস্তে দেখছি যেন সেই কোথায় যেন শৈশবটা হারিয়ে গিয়ে হঠাৎ করে যেন ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, আর 1-1.5 বছর পরে চাকরি করবে। তা এই যে খাইয়ে দেয়া, মুখে দিয়ে দেয়া, ছেলে কোথায় থাকবে, আমি কোথায় থাকব, এই সব যখন ভাবি, একদিকে ছেলে বড় হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু আবার একদিকে কষ্ট হচ্ছে যে ছেলে যেন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, সেই শৈশবটা ওর চলে যাচ্ছে, যে শৈশবটা আমরা মায়েরা, প্রত্যেক মা সেই উপভোগ করি সন্তানদের, সেটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, তো ছেলে খাচ্ছে, ও টিউশনি চলে যাবে, তারপরে ও চলে যাবার পর আমি ভাবলাম এই কাজটা আজকে করতেই হবে। তা সেই জন্যে যে অনেকটা টাইম এখন আমার হাতে আছে, আপনাদের দাদা আসতে এখনও 1.5 ঘন্টা দেরি আছে। তা উনি এলে তো সেই গরম গরম রুটিটা করব, ঘুগনি মিষ্টি আছে। তা ভাবলাম এইটা করে আমি স্নান পুজো এগুলো করে একেবারে উনি যখন আসবেন তা গরম গরম রুটিটা বানিয়ে দেব। সেই জন্য এইগুলো যে কদিন ধরে 3 দিন ধরে পড়ে আছে, আজকে না করলেই নয়, করে একেবারে যেখানকার জিনিস সেখানে একেবারে ঢুকিয়ে দেব, তাহলে এই জায়গাটা একেবারে ফাঁকা হয়ে যাবে। যেহেতু হাতে সময় আছে, ছেলের আস্তে আস্তে তো সেই সন্ধ্যা 7:30 বেজে যাবে। তাই দেখুন এই দিকে আছে, আবার এই দিকেও আছে, তা এগুলো গোছগাছ করে একেবারে ঢুকিয়ে দেব। এরপরে দেখুন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 3টে। আপনাদের দাদা এই আসতে এত দেরি হয়ে গেল, সেই জন্য ঝটপট করে রুটিটা বানিয়ে দিচ্ছি, যে উনি রুটি খাবেন। আগেই বলেছিলেন যে আমি ময়দার জিনিস খাবো না, সেই জন্য রুটি বানাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আমার কথা, আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে পাশে আছেন, আপনাদের তো ভালোবাসা, কথা, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি, তাই প্লিজ পাশে থাকবেন। আর যারা নিঃশব্দে পাশে আছেন তাদের তো মানে অফুরন্ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।
আর এই তো দেখুন শসা একটা কেটে নিচ্ছি। তা আপনাদের দাদা এসে গেছেন, তা ওনাকে বসে পড়েছেন, ওনাকে খেতে দিয়ে দিই। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। হয়তো সকলের উত্তর দিতে পারি না, কিন্তু দেওয়ার চেষ্টা করি, ছোট্ট হলেও একটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করি। তাহলে আপনারা ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।